ইরানের হাতে কি সত্যি চলে আসছে পরমাণুবাহী অস্ত্র? হঠাৎ নেতানিয়াহু কেন এমন শঙ্কা জানালেন? ইসরায়েলের জন্য এটা কি বাস্তব হুমকি নাকি রাজনৈতিক নাটক? তাহলে কি ইরানের শক্তি মুসলিম বিশ্বের আশার প্রতীক হয়ে উঠছে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন যে ইরান তৈরি করছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র, যা যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে সক্ষম। কিন্তু কিভাবে হবে সেই হামলা? অবশেষে কি সত্যি হলো ইরানের পার্লামেন্ট সদস্য মোহসেন জাঙ্গানের কথা, যিনি সম্প্রতি দাবি করেছিলেন যে ইরান পরীক্ষা চালিয়েছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম এর? কারণ নেতানিয়াহুর কণ্ঠেও একই সুর বইছে, যদিও সেই সুরের বেশিরভাগ অংশেই ভয় ও শঙ্কা জড়িত। যুক্তরাষ্ট্রে আঘাত হানার জন্য ইরান তৈরি করছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র, এমন হুঁশিয়ার করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ইরান যে কোনো মার্কিনী শহরকে ব্ল্যাকমেইল করতে পারে। ইরান 11,000 কিলোমিটার জুড়ে হামলা চালানোর জন্য আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা যুক্তরাষ্ট্রের উপকূলেও পৌঁছাতে পারবে। 7 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। যেই শহরগুলো ইরানের টার্গেটে রয়েছে সে প্রসঙ্গে নেতানিয়াহু আরও বলেন, আইসিবিএম দিয়ে ইরান নিউ ইয়র্ক, বোস্টন, ওয়াশিংটন অথবা মিয়ামিতেও হামলা চালাতে পারে। এটা সত্যিই একটা বড় বিপদ। কিন্তু প্রশ্ন হলো, ইরানের হাতে কি সত্যি চলে এসেছে পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বারবার দাবি করেছেন, ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো উদ্দেশ্য নেই তার দেশটির। তবে মিসাইল প্রযুক্তিকে আরও আধুনিকায়নের দিকে মনোযোগ দেবে তেহরান। সম্প্রতি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সামরিক সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর মোহাম্মদ জাফর আসাদি বলেন, আমরা প্রয়োজন অনুযায়ী ক্ষেপণাস্ত্রের পাল্লার সক্ষমতা বৃদ্ধি করব। তার মন্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার, ইরানের সামরিক বহরে থাকা মিসাইলগুলোর হামলার ক্ষমতা বৃদ্ধি করতে যাচ্ছে তেহরান। বর্তমানে এই মিসাইলগুলো সর্বোচ্চ 2000 কিলোমিটারের মধ্যে থাকা শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। তাহলে ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে কি করছে ইসরায়েল? কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি রয়েছে ইসরায়েলের। মার্কিন প্রশাসনের সাহায্যে এমন একটি অস্ত্র তৈরি করছে ইহুদিবাদীরা, যা কোনো পরাশক্তির কাছে নেই বলে দাবি ইসরায়েলের প্রধানমন্ত্রীর। সে বিষয়টি তুলে ধরে নেতানিয়াহু বলেন, পৃথিবীর সবচেয়ে উন্নত অস্ত্র তৈরি করছি আমরা। যদিও ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র থাকার অভিযোগ করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, তবে এ বিষয়টি আজও স্বীকার কিংবা প্রত্যাখ্যান করেনি নেতানিয়াহু সরকার। সৃজন মাহমুদ, নিউজ 24।